আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুইজন ভাই। আসলে ওনারা ওদের সাথে আমাদের প্রায় 1 থেকে 2 মাস আগেই কথা হয়েছে যে আসলে ওনারা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, মানে ওয়াইফাই যারা বিজনেস করে বা ওয়াইফাইয়ের যারা কাজ করে, সার্ভারের কাজ করে বা বিভিন্ন আইডি নিয়ে কাজ করে, তারা হচ্ছে আইডি নিয়ে কাজ করে, পাশাপাশি তাদের নিজস্ব বিজনেস আছে। তো আমাকে বলতেছে, আশিক ভাই আমি একটি সার্ভার তৈরি করব, আমাকে ভালো মানের একটি কম্পিউটার দিবেন, 10 জেনারেশনের i5 i7 যাই হোক, আমার টাকার কোনো সমস্যা নাই, আমি যাতে 1000 আইডির মতো বা 2000 আইডির মতো, হ্যাঁ, আমি যাতে আইডি চালাইতে পারি বা কোনো ধরনের প্রবলেম না হয়, এবং আমি ভালো ভালো সব ক্যাটাগরির মাইক্রোটেকের যে বড় কার্ড আছে বা উন্নত মানের কার্ড আছে, আমি এগুলো ইউজ করব, কম্পিউটার যাতে হ্যাং না করে, এবং আমার কম্পিউটার 24 ঘন্টাই চলবে। আমি আপনার ভিডিও অনেক দিন যাবত দেখি, তো আমি একদিন আসব। তো এভাবে আমার কথা হয়েছিল। আর ওদের বাড়ি কোথায়, ওরা কিভাবে কাজ করে, আজকে ওনাদের মেশিন সহ কিন্তু আমার অফিসে আসছে। তো সেজন্য ভাবলাম আমরা ছোট একটি ব্লগ ভিডিও করি বা আমরা একটি ইন্টারভিউ নেই, এতে করে অনেকেই আছে যারা সার্ভারের কাজের জন্য পিসি তৈরি করতে চাচ্ছে বা এগুলো সম্পর্কে জানতে চাচ্ছে, তারা কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। তো প্রথমত আমি এখানে যে দুইজন ভাই আসছে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা দুইজন আসছেন, তো এখানে উনি আপনার কি বন্ধু হয় না, নাকি? উনি আমার পার্টনারশিপ আর কি, আমরা একসাথে দুইজন একসাথে বিজনেস করি আর কি। তো আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম। আর ওনার নাম? মোহাম্মদ আসাদুল হাসান তুহিন। তো আপনাদের দুইজনের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে উজানিশার, ব্রাহ্মণবাড়িয়া সদরই পড়ছে। হ্যাঁ, এটা কোন উপজেলাতে পড়ছে? মানে এটা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাতেই পড়ছে, একবার লাস্ট সীমানা দরকার তন্তরের এদিকে আর কি। ওইদিকে পড়ছে। ওইখানেই তোমাদের নিজস্ব বাড়ি না ওইখানে কোনো জায়গাতে ভাড়া আসছো? ওইখানে আমার নিজস্ব জন্মস্থান, ওই জায়গায় আমি ব্যবসা করি, ওয়াইফাই এর ব্যবসা আর কি। ওয়াইফাই এর ব্যবসা কত বছর যাবত করো বা কিভাবে এই লাইনে তুমি আসছো? আমি মূলত মোবাইল সার্ভিসিং এর ট্রেডিং এ মানে 2 মাস করার পরে ওইখান থেকে রাজশাহী মিলন ভাই থেকে আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখার পরে আমি হঠাৎ করে এই লাইনে আমি পেশাতে জড়িয়ে যাই। মোবাইলের কাজ তুমি কেন করলা না, মানে এই পেশাটা কি তুমি পেশা হিসেবে কেন নিলে? তখন মোবাইলের কাজ করতে গিয়া মনে করেন আমি মানে পুরাপুর দক্ষতা মানে অর্জন করতে পারি না আর কি, এটা আমার ব্যর্থতা। মানে ভালোভাবে সময় দিতে পারো নাই, মানে তারপরে তুমি এই বিজনেসে মানে জড়িয়ে পড়ছি, এই বিজনেসে মনে করেন আসি আর কি। তো তুমি এই যে ওয়াইফাই এর বিজনেস শুরু করলা তোমাদের এদিকে, তো কত দিন হয়েছে শুরু করছো? আমি করছি প্রায় 7 থেকে 8 বছর, এই লাইনের অভিজ্ঞতা আমার আছে। তো তুমি এই আইডিয়াটা কেন নিলা? তো মানে তুমি তো চাইলে অন্য বিজনেসও করতে পারতা, তো তুমি এই বিজনেসটা কেন নিলা? এটা মনে করেন গ্রাম অঞ্চলে, শহর অঞ্চল থেকে দইরা গ্রাম অঞ্চল থেকে এখন ওয়াইফাই ছাড়া তো মনে আর কোনো কিছু মনে সব জায়গাতেই আছে, এটা বুঝছেন না? অফিস চলে, আপনার ব্যাংক চলে, স্কুল চলে, কথা বলছেন না, সব জায়গাতে এটা ক্ষেত্র মানে প্রয়োজন আছে। তাই তুমি প্রথম পর্যায়ে এই যে ওয়াইফাই এর যে বিজনেস শুরু করলা, তোমার কত টাকার মতো খরচ হয়েছে, এবং এই বিজনেসটা কি মনে করো সবাই করতে পারবে নাকি এই বিজনেসটা, আমি এটা তোমাকে কেন প্রশ্ন করতেছি, আমার অনেক দর্শক আছে যারা অনেকেই চাইবো যে ওয়াইফাই বিজনেসটা শুরু করছিলাম আপনার 3300 টাকা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, 3300 টাকা থেকে আজকে আমার প্রায় 100 কিলোর উপরে ফাইবার মানে এখন পর্যন্ত তোমার কত টাকা ইনভেস্ট আছে, এবং এই বিজনেসে তোমার মানে এটা হিউজ পরিমাণ ইনভেস্টের জায়গা, এটা বুঝছেন না? যত আমি বাড়ামো, যত আমার মানে গ্রাহক বাড়বে। 7 বছরে তুমি কেমন টাকা তুমি করতেছো বা তোমার কেমন সুবিধা? 7 বছরে আমি মোটামুটি আপনার প্রায় 500-600 ইউজার করছি। আমার টার্গেট এখন প্রায় 1000-1500 ইউজার করার, এজন্যই পিসি সার্ভারটা বানানো আর কি। হ্যাঁ, আমি রিসেলার হইছে আপনার সুলতানপুর ব্যবসা করে, ঠিক আছে। ওরা আবার 120 জন ক্লায়েন্ট আছে, ও আমার থেকে আবার ফিট রিসেলার নিছে আর কি, নিয়া ইনভেস্টের কথা বলতে গেলে ভাই এটা করা লাগবে, মরণ আগ পর্যন্ত ভাই ইনভেস্ট করা লাগবে, বুঝছেন না? ইনভেস্ট ছাড়া তো কোনো কিছু চলবো না ভাই। তো তোমরা যে এখন যে বিজনেসটা করতেছো, এটা কি যে কেউ করতে পারবে? যে কেউ এই বিজনেস করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হয়তো তো মাসে কেমন টাকার মতো আসতে পারে? এটার মধ্যে 50-50 লাভ, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ইনভেস্ট আছে, নিজেরা অনেক ইনভেস্ট করা লাগে, অনেক পরিশ্রমও করা লাগে। মনে করেন একটা গ্রাহকের সার্ভিসটা ঠিক মানে 24 ঘন্টা, রাত্রের 12টার দিকে হইলো তার মানে 24 আওয়ার্স সার্ভিসটা দেওয়া হয়েছে মেইন, কথা বলছেন না? তখন মানে ইউজার শান্তি, কাস্টমার মনে করেন বাড়বে। ইউজারই কিন্তু ইউজার আইনা দেয়, বুঝছেন না?
তো এখন আমি তোমাকে যে প্রশ্ন করতে চাচ্ছি, তুমি তো তোমার বাড়ি তো অনেক দূরে। না দূরে করতে ভাই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমরা একই এলাকার, কিন্তু তো তুমি আমাকে কিভাবে চিনো? আপনাকে আমি ফ্লো করে মনে করেন মোবাইলের সার্ভিসিং এর জগতে ঢোকার আগে আপনার মানে আমার এই মোবাইল কম্পিউটার হার্ডওয়্যারের মনে করেন সার্ভিসিং করার মানে একটা ইচ্ছাও আছিল। আমি শুরু থেকেই কম্পিউটার নিয়ে মনে করেন মানে চালানো এক্সপার্ট মানে, এবং আমি কম্পিউটার ডিপ্লোমা করছি কসবাতে আর কি। 4 বছর তুমি ডিপ্লোমা আমাদের স্টুডিওতে যে আসলা, তুমি কি কারণে আসলা? বা আমি আসছি মূলত আমি একটা পিসি মাইক্রোটেক বানানোর জন্য আর কি। আমার একটা সিসিআর আছে, সিসিআর এখন 400 ইউজারের মতন লোড আছে আর কি। পিসি মাইক্রোটেকটা কম্পিউটার দিয়ে যদি আমি পিসি মাইক্রোটেকটা বানাই তাইলে আমি এটার মতো প্রায় যত আপডেট জেনারেশন করি তত ইউজার 4000 6000 2000 5000 ওই রকম করতে পারবো আর কি। দেখা গেছে আমার একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেল ভাই। এখন তোমার নেট গুলো কিভাবে চালাও? কম্পিউটার দিয়ে? এখন আমার সিসিআর এ চলে আর কি, সিসিআর মাইক্রোটেকে। তো আমার এই যে পিসি মাইক্রোটেকটা বানানোর উদ্দেশ্য হইলো আমার সিসিআরটা যখন আমি একটা প্রবলেমে পড়ি তাইলে সিসিআরটা আমার রিপেয়ার করার মনে জায়গা ঢাকা পাঠাইতো, তাহলে আমার ফুল নেটওয়ার্ক বন্ধ। এন্ড পিসি মাইক্রোটেক করলে দেখা গেছে আমার মনে করেন একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেল বা মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেল, আমি সাথে সাথে একটা মাদারবোর্ড চেঞ্জ করলে আমার মাইক্রোটেকটা সচল। কথা বুঝছেন না? এই জন্য আমার পিসি মাইক্রোটেকটা করা আর কি। তো আজকে আমার কাছে যে আসলা, তুমি তো আমার অনেক দিন যাবত ভিডিও দেখতা, তো আমার কাছে কেন আসলা? আপনার কাছে আসছি আজকে আমার ওই রকম মানে মানে ইচ্ছা জাগছে যে আজকে ভাইয়ের সাথে দেখা করুম, এই জন্য রাত্রে 10টার দিকে আপনার এখানে অফিসে আসছি। মানে পিসি বিল্ড আপের জন্য আসছি। পিসি বিল্ড আপের জন্য তুমি তো চাইলে বিভিন্ন পাশাপাশি না বিভিন্ন জায়গায় করতে পারলাম হইলে ঠিক আছে ভাই, আমি জানি আমি একটা কল দিলে মনে হয় ঢাকা থেকে মালটা পাঠাই দেবো আজকে, বুঝছেন না? কিন্তু আমি আপনার কাছে আসছি এই জন্যই যে বাইরের কাছে আসছি, বাইরের কাছে সার্ভিসিং ও শিখার একটা নিজেদের এলাকার মধ্যে বুঝছেন না, সার্ভিসিং শিখার লাগেও মনে করেন আমি অনেক আগ্রহী, বুঝছেন না? আপনার কাছে মোবাইল এই পিসি সার্ভিসিং কিভাবে করে ওইটা শিখবো, হ্যাঁ ট্রেডিং করবো 1 মাস বা 10-15 দিন ওরকম একটা চিন্তা ভাবনা আছে, এই জন্য আপনার কাছে আসছে আর কি। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে ওরা আমার সাথে আজকে দেখা করতে আসছে, তো এসএসডি নিয়ে আসছে। তো ওরা আসছে হ্যাঁ মাইক্রোটেক যে ওএস আছে, ওএস এর যে এসএসডি আছে এটিও কিন্তু নিয়ে আসছে, এবং এরা যে কাজ করে এখানে এরা কিন্তু ল্যান্ড কার্ডও একটা নিয়ে আসছে, যে আমি কার্ডটা দেখাচ্ছি। তো এই হচ্ছে ওনাদের যে কার্ড আছে, এটা 10G ল্যান্ড কার্ড। এটাতে কি করে? এটা 10G পর্যন্ত আমি ব্যান্ডউইথ ইউজ করতে পারবো, মানে ব্যান্ডউইথ ইউজ করতে পারবো এটা দিয়ে। আর এখানে যে মেশিনগুলো আছে এগুলো দিয়ে আমরা ফাইবার জয়েন দিয়ে আমরা ইন্টারনেট লাইন দিতে গেলে বা ফাইবার ছিঁড়ে গেলে এটা দিয়ে আমরা জয়েন দিই আর কি। জয়েনের পরে দেখা গেছে অনেক সময় রাউটারে অনুরতে লাল বাতি জ্বলে, এটার কারণ হলো ফাইবার কাটা গেছে। তারপর আমরা যত আইএসপি বাইরা আছে তারা সবাই মিলে মনে করেন এই মেশিন নিয়ে মইটই নিয়ে রটমট নিয়ে ওই খুঁড়ির কাছে যাই। কাস্টমার তো ভাই বুঝে না, ও ভাই নেট নাই কেড়ে এখনো ভাই ফোন দিতেছে, বুঝছেন না? ফোন দিলে কি দেবো ভাই, কারণ আমি তো বান পেরে আমি তো ভাই নেটের কাছে নাই। ঠিক আছে না, তোমার সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগছে, কারণ তুমি হয়তো অনেক দিন আমার সাথে আমার ভিডিও দেখতে, কিন্তু আজকে তো সরাসরি কথা বললাম। তো আমি আজকেও আমার কাছে আসছে একটি পিসি বিল্ড আপ করার জন্য i5 এর 10 জেনারেশন। তো আমার কাছে 10 জেনারেশনের পিসি ছিল, আমি প্রায় আপনারা হয়তো দেখছেন যে আমি কালকে একটি পিসি পাঠাইছি ময়মনসিংহে Core i3 10 জেনারেশন, আরও আমি কয়েক জায়গায় পাঠাইছি, এগুলো রিভিউ করা হয় নাই। তো আমার কাছে 10 জেনারেশন স্টক শেষ হয়ে গেছে, কালকে মাল আসলে ওদেরকে আমি একটি পিসি দিয়ে দিব, তখন আমি একটি লাইভ ইন্টারভিউ দিব। তো অনেকে আছেন আপনারা যারা বা সার্ভারের কাজ করেন বা নেটের বিজনেস করতে চাচ্ছেন, তো আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমি তাদের একটা ইন্টারভিউ নিলাম, এবং তাদের সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লাগছে, সেজন্য ভাবলাম আমি একটা ইন্টারভিউ দিয়ে দিই। তো আপনারা যারা নেটের বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন। আর এই বিজনেস যারা নতুন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কিছু নতুনের জন্য তারা কি জিনিসগুলো ফলো করবে বা কিভাবে শুরু করতে পারবে? একটা ইন্টারনেটের ব্যবসা করতে গেলে প্রথম অবস্থায় একটা মাইক্রোটেক লাগবে, যে মাইক্রোটেকটা পিসি মাইক্রোটেক আমি এখন বানানোর জন্য আসছে, এরকম একটা মাইক্রোটেক প্রয়োজন আর একটা ওয়েলটেজ প্রয়োজন, আর বাকিটা ফাইবার পেসকোর কাস্টমারের বাসা পর্যন্ত যেটা লাগে ওই যে ইনভেস্টমেন্ট কেমন লাগবে? ইনভেস্টমেন্ট বা এটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট, কথা বলছেন না? প্রাথমিক পর্যায়ে ধরেন না হের এরিয়া অনুযায়ী যত কিলো ফাইবার হের সরাইবো, যত লাইন বাড়াইবো, তত ইনভেস্ট, ততই টাকা,
ততই হেও আবার ইনকাম করতে পারবে, বুঝছেন না? আর আর এই ধরনের কাজ করতে গেলে যে পিসিটা তৈরি করবে এটা কোন জেনারেশনের মতো লাগতে পারে বা কি সর্বনিম্ন লাগতে পারে, এবং তুমি যে কার্ডগুলো কিনছো এগুলো তোমার কত টাকা গেছে? এটা কিনতে বেশি টাকা গেছে না, সর্বমোট এটা আমি একটা কোম্পানি থেকে নিছি, ঠিক আছে? তো একটা পিসি বিল্ড আপ করতে মনে করেন সর্বনিম্ন কোন জেনারেশন পর্যন্ত 10 জেনারেশনের পিসিটা করলে আপনার 600 700 বা 800 ইউজার অনায়াসে মানে আপনি ইউজ করতে পারবেন আর কি এটাতে। পরবর্তীতে আপনি জেনারেশন যত আপডেট করবেন ততই এটা ইউজার 2000 3000 4000 পর্যন্ত ইউজার কাস্টমার সাপোর্ট দিতে পারবেন। আর এই কার্ডগুলো মিলিয়ে কত টাকা লাগতে পারে? প্রায় 70-72 হাজার টাকা এরকম হইলে ভালো একটা পিসি সহ একটা কার্ড সহ একটা নিজে সার্ভার তৈরি করতে পারবে 70 প্লাস এরকম। তো বন্ধুরা হয়তো আজকে যাদের ইন্টারভিউ নিলাম তাদের সাথে হয়তো আপনারা কথা বলছেন, তারপর আপনারা যদি এই বিষয়ে জানতে চান বা আরও করতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা সার্ভারের ভালো মানের পিসি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে। আইএসপি ভাইরা আছে যারা পিসি মাইক্রোটেক কিনতে চাইতেছেন, তো যারা সার্ভার ভালো পিসি দরকার ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, ভাই অনেক ভালো পিসি মানের দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ওনাদের মানে ফুল পিসির বিল্ডের রিভিউতে। আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা এই বিষয়ে জানতে চাচ্ছে তারা কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি পিসি বিল্ডের ভিডিওতে অথবা মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ভিডিওতে বা কোনো একটি ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।